আমি বুঝি না মানুষে একময় এত কথা কেমনে কয় কনসাই। হ্যাঁ, এই শৈলার বাপে মায় শৈলার বই নেই। শৈলা যখন ধরা খাইছিল তখন কিন্তু হেরা কইছে যে রাষ্ট্র যেই শাস্তি দিব হেরা হেডেই মান্য নিব। কি নাম তোমার? মোহাম্মদ মিনাজ হোসেন। সোহেল রানা কে হয় তোমার? আমার আব্বু। আমার আব্বু ভুল করেছে, সেটা আমার জন্য আমার আব্বুকে আপনারা ক্ষমা করে দিন। আমি মা আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। জান ভিক্ষাই চাই আমি সরকারের কাছে। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছিস, আমার চাল আসবি না। আমি আপিলই চাই, আমি আপিল চাই, আমার চাল বাড়িতে আসুক, আইসে এই চাল নিয়ে করে কিনে খাই। আপিল চাবো বা চাইছি, আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো। এখন যদি সরকার খরচ পাতি দিয়ে যদি দয়া করে ছেড়ে দেয় তাহলে ভালো হবে। ওই কাছে যে মা শুনছে না? শৈলার বাপ মার কথাও শুনছেন, শৈলার ভূতের কথাও শুনছেন। এখন পোলা হয়েছে ছোট মানুষ, ওই পোলা তো চাইবি যে বাপ হের কাছে ফেরত যাক। আমার কথা হইলে এই যে শৈলার বাপ মা বুইরা বাম, হেরা অনেকে কইতাছেন গ্রামের মানুষ সহজ সরল মানুষ, এলে গেট কয় গ্রামের মানুষ আমরা যতটা সহজ সরল ভাবি হেরা কিন্তু এতটা সহজ সরল না। হেগমতে শহরের মানুষেতে শয়তানি বেশি, বুঝছেন? এই শৈলার বাপে, তারপরে শৈলার বইনে প্রথম কইছে যখনই শৈলা ধরা খাইছে প্রথমেই হেরা কইছে যে রাষ্ট্র যেই শাস্তি দিব ওরা কিন্তু হেরেই মানিয়ে নিব। যখন রাষ্ট্র শাস্তি ঘোষণা করছে, বুঝছেন, মানে হেরা দুইজনে ফলটি লইছে। একজন কইতাছে সরকার যদি হেরে মাফ করে দেয় তাহলে তো ভালোই, আরেকজন কইতাছে কিসেন না, মানে হেতির কলজা মুলজা গুদ্দা মুদ্দা বেয়া খাইতে যায় কি গো। হ্যাঁ, আপনার কলজা গুদ্দা সিনা বেয়া খাইতে যায়, আরেকজনের যে এককারে নিষ্পাপ দুনিয়াদারি বাচ্চারা কিছু বুঝে না, এই অবস্থা যে এককারে নির্মমভাবে নৃশংসভাবে দূর করে দিছে, দুনিয়াতে ভরাই দিছে, তখন আপনার কলজা হাঁটে নাই? হ্যাঁ, হ্যাঁ মারও তো কলজা গুদ্দা সিনা বেয়া খাইতে গেছে, আর বাংলাদেশের মানুষের বেয়া খাইতে গেছে। আর আপনি আপনি এমন এক সন্তান জন্ম দিছেন, এক তো মানুষের মতো মানুষ বানাইতে পারেন না, কুলাঙ্গার বানাইছেন। এই সন্তানের লেগে যে আপনি এই যে প্রাণ ভিক্ষা চাইতেছেন, ওই হ্যাঁ টিয়া পয়সা নাই আপিল করবো কি দেয়া? হ্যাঁ, সরকার যে হারে মায়া করে ছাড়িয়া দেয়, এরে এই শৈলে কি মায়া করার কাম করছে কোন চাই? হ্যাঁ, আরে এই কথাগুলো মিডিয়ার সামনে কেমনে কয়, আর মিডিয়া কেমনে ভিডিও করে নিয়ে আয়? হ্যাঁ, হেরা যায় মিডিয়ার সামনে এত কথা কয়, হেরা তো হ্যাঁ তো লজ্জাও হওয়া উচিত যে এমন একটা সন্তান কুসন্তান জন্ম দিছে, যার লাগে মা ইজ্জত ব্যাগ কিছু দুলার লগে মিশা গেছে। এগো এটা লজ্জা পাওয়া উচিত না? সেই জায়গায় হেরা লজ্জা সরম না হয়, হেরা কি সুন্দর আয়া কইতাছে চাউল বাড়িতে আসুক করে কুলা খাক, সরকার যেন হেরা দয়া মায়া করে ছাইড়া দেয় কোন চাই? হ্যাঁ, হ্যার কলজা হ্যাঁ মা হিসাবে হ্যার এরকম কুলাঙ্গার সন্তানের লেগে কলজা জ্বলিয়া ফুরিয়া যাইতেছে। আর রামিসা একটা অবুঝ মানুষ, কিচ্ছু বুঝে নাই দুনিয়াদারির। হ্যার মার কেমন লাগতেছে, আর হ্যারে যখন এরকম নির্মমভাবে বিদায় করছে হ্যার কেমন লাগছে? হ্যাঁ, এই মাতারি আর এই বেডাকে এটি বুঝে না লেদা। এগরে কারণ আগে টিয়া দিত, এই যে শৈলাতে যে 7 লাখ টাকা জরিমানা আদায় করছে, আগে কারণ জরিমানা টিয়া দিত 2 লাখ টাকা দিব স্বপ্নার পরিবার, আর 5 লাখ টাকা দিব শৈলার পরিবার। শৈলার পরিবার আগে টিয়া দি দেখ দিয়ে হেরপরে এটি কথা কো। হ্যাঁ, আপিল করার টিয়া নাই, আপনারা জরিমানা দিবেন করতে, আবার মিডিয়ার সামনে পোলারে বাঁচানোর লেগিয়া আপনারা আয়া কান্দাকাটি করতেছেন। লজ্জা থাকা উচিত। এমন সন্তান যে আপনার গর্ভে জন্ম নিছে এটা মনে করে আপনি একজন মা হয়ে আপনার লজ্জা পাওয়া উচিত। এই শৈলার মার মতো মা যেন দুনিয়াতে কোনো সন্তানের না হয়, আর শৈলার মতো সন্তানও যেন কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়। আপনি একজন মা, আপনি তো দুনিয়াদারি ভালামন্দ ব্যাগ কিছু বুঝেন, আপনার সন্তান এমন একটা কাম করছে এটার কোনো মাপ হয় না। আপনারা বাপ মা হিসাবে কেমনে আপনারা আয়া বলেন যে সরকার দয়া করে মাফ করে দিতে? কেমনে বলে?